বাড়ির বউরা কিন্তু খুবই যত্ন করে রান্না বান্না করে যাতে সবাই সুন্দরভাবে খেতে পারে, আর দিন শেষে শুধু এটাই শুনতে চায় যে রান্না অনেক বেশি ভালো হয়েছে, সেটা হোক স্বামীর মুখে হোক, শ্বশুর শাশুড়ির মুখে হোক, মা বাবার মুখে। এটা শোনার পরে কিন্তু আত্মাটাই শান্তি হয়ে যায়। কিন্তু যখন শোনা হয় যে ভালো হয়নি, প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে এত যত্ন করার পরেও ভালো লাগে না তাদের কাছে, তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লেগে যায়। যাই হোক, এখানে আমি মাছ ভেজে নিলাম। প্রথমে এখানে রুই মাছ আমি ভেজে নিলাম। এটা রুই মাছ না কি মাছ আমি বলতে পারবো না, আমার মনে হচ্ছে রুই মাছ। রুই মাছগুলো ভালো করে ভেজে আজকে আমি বেগুন, আলু আর সিম দিয়ে রান্না করবো। এই বেগুনগুলো কিন্তু অনেক বেশি কচি ছিল, দেখেন আমার কাটতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই সিমগুলো কিন্তু আমার আম্মুর বাসা থেকে আমি নিয়ে আসছিলাম। এই সিমগুলো আমাদের গাছের সিম, আমার আম্মু নিজের হাতে এই সিমের গাছ লাগাইছিল। অনেক তরতাজা ফ্রেশ সিম। এই সিমগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এগুলো দিয়ে আজকে আমি মাছ দিয়ে ঝোল রান্না করব। আজকে বেশি করে রান্না করতেছি কারণ আমাদের বাসায় মানুষ বেশি আজকে, এই জন্য বেশি করে তরকারি রান্না করা। আর আমার শ্বশুর বরাবরের মধ্যে ঝাল অনেক বেশি পছন্দ করে, তাই বেশি করে ঝাল দেওয়া। আর ফ্রিজে কয়েক টুকরা কোয়েল পাখির মাংস আসলে আমার হাজব্যান্ড যেহেতু বেগুন খাওয়া যাবে না, তার জন্য কোয়েল পাখির মাংস একটু রান্না করে নিলাম, কারণ তার অ্যালার্জি সমস্যা আছে, এই জন্য তার বেগুন খাওয়া যাবে না আর সিমও খাওয়া যাবে না। এই জন্য তার জন্য কোয়েল পাখির মাংস রান্না করে নিচ্ছি। তার কিন্তু কোয়েল পাখির মাংস অনেক বেশি পছন্দ, সে কিন্তু অনেক সুন্দর করে খায় কোয়েল পাখির মাংস। এখানে আমি মাংস কষিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নেব। আর এরপর দেখেন আমি এখানে আমার সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি 85% আমি সিদ্ধ করে নিছি এই ভুনার মধ্যেই। এরপরে আমি আস্তে আস্তে জল দিয়ে দেবো, মানে পানি দিয়ে দেবো। এখানে আমি আমার পরিমাণ মতো মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এই ভাজে রাখা মাছগুলো এখন দিয়ে একটু পরে আমি পানি দিয়ে দেবো, কারণ এই সবজিটা যেহেতু অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে, পানি কম করে দিয়ে দেবো। আর এখানে পানির পরিমাণ কম দিচ্ছে কারণ আমার শ্বশুর অনেক বেশি ঝোল পছন্দ করে না, সে কিন্তু একবারে অল্প ঝোল খায়, এই জন্য আমাদেরও ভালো করে ঝোল বেশি খাওয়া হয় না, এই জন্য আমরা অল্প করে ঝোল রাখি। এদিকে আমার কোয়েল পাখির মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে এখানেও আমি ঝোলের পানি দিয়ে দেবো। দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানেও আমি ভালো করে কষিয়ে নিয়ে অর্ধেক সিদ্ধ করে ফেলছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। দেখেন আমি কিন্তু একবারে ঝোল টেনে ফেলছি। আর কোয়েল পাখির মাংসতে কিন্তু ঝোল একদমই ভালো লাগে না, অল্প ঝোল হলেই বেশি মজা লাগে। আর এখানে দেখেন আমার এখানে আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন আমি কিন্তু ঝোল অনেক বেশি কম রাখছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, দেখেন কি বৃষ্টি হইতেছে। এরপর আমার মেয়েটা আমাকে মামুনি বকা আমাকে একটু খেতে খেতে দিচ্ছে। দিবা? আমাকে একটু দাও তো মা। সব দিয়ে দিলা? আমার মেয়েটা কিন্তু বড়ই অনেক বেশি পছন্দ করে, সে বড়ই খায় কিন্তু আটি ফেল দেয়, আটি খায় না, অনেক বুদ্ধি মাথায়। আমাকে সব দিয়ে দিচ্ছে, আমি এগুলো খাই। আচ্ছা মা, খাবো এগুলা? তুমি আবার নিয়ে নিচ্ছ? আল্লাহ, সব নিয়ে নিল, আবার নিয়ে নিচ্ছে আমার থেকে।